সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই প্রজন্মের খুব ভালো একজন গুণী সঙ্গীত শিল্পী আশিকুজ্জামান বনি। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল ভাবনা, এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি। কি ঘুমের ঘোর কি এখনো কাটছে না? ঘুম ঘুম পাচ্ছে? হ্যাঁ, এখনো পাচ্ছে। দর্শকদের জন্য কিন্তু ঘুমটাকে একদম সাইডে করে আমাদের কিছু সুন্দর গান শোনাতে হবে। তার আগে একটু জেনে নিতে চাই যে এখন গান নিয়ে আর কি ব্যস্ততা চলছে। এখন যেহেতু স্টেজ প্রোগ্রাম অনেকটা কম, সো মৌলিক গান নিয়ে অনেক কাজ চলছে, তাছাড়া কিছু কাভারের কাজও চলছে, গান আসছে। আচ্ছা, এখন তো গানের যে ভ্যারিয়েশন গুলো চেঞ্জ হচ্ছে, মানুষ নতুন নতুন গান শুনতে পছন্দ করছে এবং ওকেশনালি ওয়েজ কিন্তু নতুন নতুন গান এখন রিলিজ হচ্ছে, সেরকম কোনো পরিকল্পনা চলছে কিনা? যেমন লাস্ট ৩-৪ মাসে যেই অকেশনগুলো গেল, তোমার রবীন্দ্র জয়ন্তী গেল, নজরুল জয়ন্তী গেল, তারপর পয়লা বৈশাখও কিন্তু গেল, প্রত্যেকটা অকেশনে, আবার বর্ষার মাসটাও গেল, বর্ষার একটা প্রত্যেকটা অকেশনে কিন্তু আমরা গান রিলিজ করছি এবং সামনে আরো অনেক বেশ কিছু কাজ আসছে। আচ্ছা, সকালের এই সুন্দর সময় দর্শকদের উদ্দেশ্যে একটি গান কিন্তু আপনার কণ্ঠে শুনে নিতে চাই। কোন গানটি শুনছি, তারপর বাকি আলোচনা। আচ্ছা, আমি এখানে এসে যখন এই ফুলটা দেখলাম না, তখন এই ফুল নিয়ে হঠাৎ করে একটা গানের কথা মনে পড়লো। মানে আমি যখন সেটে ঢুকি তখন ফুল নিয়ে গানটার কথা মনে পড়ে গেল। ফুল নিয়ে আমরা গান শুনে নিই। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। তুমি যেন ভুল বুঝো না আমায় উদাস দেখে, মনের মাঝে মন দিলে হয় অনেক বাধাই আসে। তুমি যেন ভুল বুঝো না আমায় উদাস দেখে, মনের মাঝে মন দিলে হয় অনেক বাধাই আসে। মনেরও সেই ফুলদানিতে ফোটে যদি ফুল, বেলি গোলাপ গন্ধরাচার সুবাসী বকুল। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। বাহ, চমৎকার! সকালের এই সুন্দর সময়টাকে আরো দ্বিগুণ করার জন্য, দ্বিগুণ ভাবে সুন্দর করার জন্য। আচ্ছা ভাইয়া, আপনি তো চমৎকার গান করেন এবং এই প্রজন্মের যারা শিল্পী রয়েছেন এখন যারা কাজ করছেন তাদের মধ্যে আপনি অন্যতম। আপনাকে কিন্তু প্রচুর কাজ করতে আমরা দেখছি এবং দর্শকদের কাজ পর্যন্ত পৌঁছতে দেখছি। কিন্তু আমরা এমন কিছু শিল্পীও দেখছি এবং আমরা শিল্পীর যে ধরনটা, স্পেশালি সঙ্গীত শিল্পীদের দেখেছি, তারা গান করছেন, তারা মডেলিং করছেন এবং তারা কিন্তু ফেমাস হওয়ার পরে এবং ভাইরাল হওয়ার পরে কিন্তু তারা প্রমোশন করছেন, প্রচুর 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 কাজ পাচ্ছেন। এই জায়গা থেকে কখনো মনে হয় যে কোয়ালিটিফুল যারা সিঙ্গার রয়েছেন, যারা আসলেই পরিশ্রমী বা আসলেই ভালো গান করেন এবং দর্শকরাও চান, তাদের চাহিদা একটু কমে যাচ্ছে বা তাদের জায়গাটা আর একটু বিল্ড আপ হচ্ছে, কি মনে হয় আপনার কাছে? তা তো একটু তোমার সমস্যা তো হচ্ছেই, কারণ হচ্ছে কি যারা আসলে যোগ্য, আমরা বিভিন্ন সময়ে এখনকার সময় দেখছি যে আসলে মানে সবকিছু না কেমন তোমার সাপেল হয়ে গিয়েছে। মানে যারা কোয়ালিফাইড সিঙ্গার আছে, মানে অন্যান্য সেক্টরেও যারা আছে, তারা কিন্তু ওইভাবে প্রমোশন পাচ্ছে না, এবং যারা একদম নতুন আসছে, যে কোনো কিছু একটা করে ভাইরাল হয়ে গেল, তারা কিন্তু দিপ-দাপ তোমার প্রমোশন চালিয়ে যাচ্ছে। এতে করে হচ্ছে গিয়ে তোমার যারা প্রপার, যারা ট্যালেন্টেড সিঙ্গার আছে অথবা অন্যান্য সেক্টরে যারা আছে, একটু হলো প্রবলেম তো হচ্ছেই। এটা আমার মানে প্রেক্ষাপট থেকে বললাম।
আচ্ছা, ছোটবেলায় যে গানগুলো শুনে শুনে বড় হয়েছে বা যে শিল্পীদের গানগুলো শুনে শুনে বড় হয়েছে, তার মধ্যে এমন কোনো শিল্পী আছে যার সাথে স্বপ্ন ছিল কাজ করা এবং কাজ করা হয়েছে, বা সামনাসামনি দেখার একটা সৌভাগ্য বা তার কাছ থেকে শেখার কিছু এরকম কোনো স্মৃতি আছে কিনা? যেমন আমি রুনা লায়লা ম্যামের প্রচন্ড মানে বড় ভক্ত। আমি তার সামনেও গান করেছি এবং তার সাথে স্টেজও শেয়ার করেছিলাম। এবং আমার শ্রদ্ধেয় এন্দ্র কিশোর স্যার, উনি আমার মানে আমার গানটা মানে শেখাই হচ্ছে গিয়ে ওনার গান শুনে শুনে। প্রথমে ছোটবেলায় ওনার গান শুনতাম, তখন ওনার সাথে দেখা করার খুব স্বপ্ন ছিল। শুধু দেখাই করিনি, ওনাকে আমি গানও শুনিয়েছি এবং ওনার সাথে আমি স্টেজেও শেয়ার করেছি। উনি মারা যাবার 3 থেকে 4 বছর আগে। সুবীর নন্দী স্যারের ক্ষেত্রেও সেম। মানে মানে এই আমরা আসলে যাদের দেখে দেখে গান শিখেছি, যারা আসলে নেই এবং এখনো আছে, মোটামুটি মানে আমার পছন্দের যারা, সবার সাথেই দেখা করা হয়েছে এবং তাদের সাথে কিছু কিছু খুব সুন্দর স্মৃতিও আছে। কিছু কিছু ছোট ছোট টিপসও দেয় তারা, এগুলো আমি সবসময় নিই। আচ্ছা, আমরা আরো আলোচনা করব, তার আগে আরেকটি গান শুনে নিতে চাই। কোন গানটি শোনাবেন আমাদের? নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। হাসুন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসুন রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। ছটফট করে হাসুন দেখিয়া চান মুখ, হাসুন জানের মুখ দেখিয়া, হাসুন জানের মুখ দেখিয়া জন্মের গেল দুঃখ, নেশা লাগিল রে, ও নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার বনি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এমন যদি আপনার কখনো স্বপ্ন আছে কিনা যে আপনার গাওয়া গানে লিপসিং করবে আপনার পছন্দের কোনো হিরো, তাহলে কাকে চাইবেন? মানে কি? অবশ্যই সাকিব খানকে যাব। রাইট, এটাই আমার মনে ছিল। তারপর একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমরা কিন্তু আপনাকে জবে থেকে দেখেছি, আপনি কিন্তু এটিএন বাংলার পরিবারের একজন সদস্য। জি। এবং প্রচুর কাজ আপনি করেছেন এটিএন বাংলায়। এছাড়াও আপনাকে ব্যক্তিগতভাবে আমরা জানি, আপনাকে কিন্তু সবসময় আমরা খুব আনন্দে দেখেছি, খুব মজার একটি মানুষ আপনি, গান নিয়ে কাজ করছেন ভালো। নিজের পরিবর্তনটাও হয়তো বা আপনি খুব একটা নোটিস করেছেন কিনা, বা আপনাকে কিন্তু আমরা শুরু থেকে একই রকম বনি ভাই দেখছি, যে আপনি যেরকম অমায়িক ভদ্র, যেমন মজাদার একজন মানুষ। এই যে যে হিরোর কথা বললেন, যার লিপসিং আপনি চান আপনার গানে সে করুক, ফেমাস হওয়ার পর কি বনি কখনো চেঞ্জ হবে কিনা? এই যে আশিকুজ্জামান বনিকে আমরা এখন যেভাবে দেখছি, তিনি খুবই সাধারণভাবে আমাদের সাথে কথা বলছেন বা কাজ নিয়ে ব্যস্ত থাকছেন সবকিছু, কিন্তু যখন ফেমাসিটিটা হবে, যেমন একটা মানুষের টার্নিং পয়েন্ট থাকে, তখন মানুষের লাক, মানুষের যে পার্সোনালিটি, অনেক কিছু চেঞ্জ হতে থাকে। সেটা তার চাওয়াতেও হয়, আবার অনেক সময় না চাওয়াতেও হয়, পরিবেশ তাকে করে ফেলে। তো কি মনে হয়, পরিবর্তনটা কি হবে কিনা? পজিশনটা যখন চেঞ্জ হয়, আমরা যখন দেখি, তখন এটা তার হচ্ছে কি কর্ম। যেমন যদি তুমি যদি বলো আমি যদি খুব মানে সামনে আরো ফেমাস হয়ে যাই, তখন আমি যেমন বনি ছিলাম, আমি 20 বছর আগেও যেমন ছিলাম, আমি এখনো ঠিক তেমনই আছি এবং আমার মানুষের সাথে মিশতে খুব ভালো লাগে। তুমি হয়তো জানো যে আমি খুব ফর্মাল কথা বলি তোমার সাথে, কিন্তু আমি কিন্তু ক্যামেরার বাইরে প্রচন্ড দুষ্টু, একটা ক্যাজুয়াল একদম, খুবই দুষ্টু। মানে যারা সোশ্যাল মিডিয়া ফলো করে তারা বুঝবে যে আমি কতটা দুষ্টু। আসলে আমি ওরকম আসলে ওই ফিলটা আসলে এখনো করিনি, আর করব কিনা আমি জানি না। আর তোমার কাজ তোমাকে মানে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু পার্সোনালিটি আমি যেমন আছি সবার সাথে হাম্বল থাকাটা আমার কাছে খুব ভালো লাগে। মানে একটু মুড নিয়ে বসে থাকা, তারপর একটু চুপচাপ করে বসে থাকা, এই জিনিসটা আমার কাছে পছন্দ না।
এবং স্টেজে গেলে কিন্তু যারা এরকম যেরকম যারা শিল্পীরা খুব বেশি প্রাণবন্ত তাদের সাথেও কিন্তু অডিয়েন্সের কানেকশনটা বেশ ভালো হয়, খুব ভালো হয়। হ্যাঁ। এই বিশেষ করে আমি কিন্তু স্টেজ শো করতে খুব বেশি পছন্দ করি, মানে টিভি শো থেকে বিশেষ করে। কারণ স্টেজে আমার সামনে সরাসরি কানেক্টিভিটিটা একদম স্টেজে আমার সামনে যারাই থাকুক না কেন, সেটা 10 জন হোক, 20 জন হোক, 100, 200, 500, আমি ইভেন 30,000 লোকও দেখেছি, ওদের সাথে পারফর্ম করেছি। সো ওইখানে যে কানেক্টিভিটিটা তোমার থাকে, মানে ওদের সাথে যে কানেক্টটা করি আমরা, সো ওইটার থেকে আসলে কোনো বেস্ট আর কিছু হতে পারে না। আর আসলে কিছু হতে চমৎকার, পারে না। আসলে অন্যরকম অনুভূতি। স্টেজ শো গুলো যারা এনজয় করেন তাদের জন্য আসলে এটা অন্যরকম একটা জগৎ Definitely. তৈরি হয়ে যায়। আচ্ছা, আপনি যদি কখনো অ্যাক্টিং এর অফার পান, করার চান্স আছে কিনা বা অফার পেয়েছেন কিনা? না, ওইভাবে এখনো অফার পাইনি, কিন্তু সামনে করার ইচ্ছা আছে। আচ্ছা, গল্পের আড্ডায় আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনার কণ্ঠে দুটি গান শুনলাম, চমৎকার লেগেছে। আমরা কি যাওয়ার আগে আরেকটি গান শুনতে পারি কিনা? শুনতে শুনতে বাড়ি যেতে চাই। হ্যাঁ, অবশ্যই। আমি আমার রিসেন্ট একটা মৌলিক গান যেটা আমি করেছি, ওই গানটার একটু স্টোরি আছে। স্টোরিটা যদি বলি তাহলে জি। তুমি খুব মজা পাবা। এই গানটি যিনি লিখেছেন নীলুফার নাসরিন, এবং তিনি সুর করেছেন। তিনি গানটি লিখেছেন 1998 সালে। আচ্ছা, 98 সালে? হ্যাঁ, 27 বছর আগের গান তিনি এবার আমাকে 27 বছর পর রিলিজ পেল। হ্যাঁ, ওয়াও। গানটি কম্পোজিশন করেছে আমাদের শানশাক ভাই। কিন্তু 27 বছর আগে তিনি এত মডার্ন ভাবে গানটাকে সুর করেছে, মানে আমি এটা যখন বেশ অবাক করার মতো। গাইতে গেলাম তখন আমিও অবাক হয়ে গেলাম যে 27 বছর আগে এরকম সুর সে করে রাখছে। এরকম গান মনে হয় খুব কমই আছে ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, এই জন্য আমি তোমাকে গানের স্টোরিটা আসলে বললাম যে বাহ। 27 বছর আগের। আমি খুব লেখা গান। এক্সাইটেড আসলে গানটা শোনার জন্য। হাজার তারার ভিড়ে তুমি একটি তারা, উজ্জ্বল আলো হয়ে জ্বলছো আমার মনের ভেতরে। হাজার তারার ভিড়ে তুমি একটি তারা, উজ্জ্বল আলো হয়ে জ্বলছো আমার মনের ভেতরে। তুমি বোঝো না কেন, তুমি ছাড়া আমি বড় একা, শূন্যতা ঘিরে থাকে আমায় ঘিরে, তুমি উজ্জ্বল আলো হয়ে জ্বলছো আমার মনের ভেতরে। তুমি উজ্জ্বল আলো হয়ে জ্বলছো আমার মনের ভেতরে। বাহ বাহ বাহ, খুব গভীর কিছু কথাগুলোর মধ্যে অনেক ডেপথ রয়েছে, ভালো লেগেছে। সুরটাও চমৎকার। হ্যাঁ, আপু যখন মনে হয় প্রেম করতো তখন মনে হয় এই গানটা লিখেছিল। হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, বরাবরই ভালো লাগে এবং তোমার সাথেও চমৎকার আজকে কিছু। আমার আড্ডা মেরে খুব ভালো লেগেছে। ধন্যবাদ। অবশ্যই আমরা আবারও চার চুমুক অনুষ্ঠানে আপনাকে চাই, নতুন কোনো কাজ নিয়ে, নতুন কোনো গান নিয়ে। অবশ্যই। সেই পর্যন্ত ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।